Hello guys, Assalamu alaikum. How are you all? Hope you all fit and fine. This is Hamid Islam in front of you. বন্ধুরা, আজকে আমরা 100 দিনের যে একটা জার্নি শুরু করেছিলাম, 100 দিনের আজকে আমরা 17তম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা করতে যাচ্ছি এই 100তম দিনের 17তম ক্লাসটি। ইতিমধ্যে আমরা 16তম ক্লাসটি সম্পূর্ণ করেছি। আজকে আমরা করব 17তম ক্লাস। যারা 16তম ক্লাসটি করেছেন তারা অবশ্যই জেনেছেন যে আমাদের আজকের আলোচনাটা কি হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব সে বিষয়ে আলোচনা করেছি। তবে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রশ্ন করব, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং করব, এই বিষয়ের উপর আজকে আমরা জানবো। তো বন্ধুরা, দেরি না করে চলুন, লেটস গেট স্টার্ট ডিয়ার লিসেনার্স। তো আজকে আমরা সাজিয়েছি 17তম ক্লাসের এই 100 ডেজ বেসিক একেবারে বেসিক যাদেরকে নিয়ে আমার পথ চলা একেবারে বেসিক, তাদের জন্য মূলত এই ক্লাসগুলো সাজানো। যারা একেবারে বেসিক, দ্যাটস মিন যারা আমার মতো উইক, যারা আমার মতো দুর্বল, আমি তাদেরকে নিয়ে এই ক্লাসগুলো সাজাচ্ছি। আসলে যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য এই মূলত এই ক্লাসগুলো নয়। আর আমরা জানি যে ইংরেজিতে আসলে কে অ্যাডভান্স আর কে বিগিনার। তো থাক, এসব আলোচনা আমরা না করি এখন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কিভাবে প্রশ্নটা করব, যে বর্তমানে আমি কাজ করতেছি, এই করা অবস্থায় যে তোমাকে আমি প্রশ্ন করতেছি যে তুমি কি ভাত খাইতেছো, তুমি কি যাইতেছো, তুমি কি খেলতেছো, তুমি কি বলতেছো, তুমি কি শিখতেছো, এইভাবে কথাগুলো যখন বলবো, একেবারে এইভাবে কথাগুলো বলতে হবে। এখানে আমি আগেও বলেছি যে টেন্সের সেন্স মাথায় রেখে কথা বলো, কাজ করো। কোনো দরকার হবে না টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমি বারবার বলে দিয়েছি, বারবার এখনো বলছি। এগুলো শেখার আমার দরকার নেই। আমি শুধুমাত্র বলেছি টেন্সের যে সেন্সটা মাথায় রেখে কথা বলো, কাজ করো, যে কোনো কাজ করো, যে কোনো কথা বলো, কোনো সমস্যা হবে না, একেবারেই সমস্যা হবে না। দেখো, বর্তমানে আমি কাজ করতেছি, এখন এই কাজটাকেই বা কথা বলতেছি, আমি কি শেখাই, আমি কি খাই, এই যে এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো। তাহলে দেখুন, am I eating rice, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, সরি, am I eating rice, আমি কি ভাত খাইতেছি, আমি কি ভাত খাইতেছি। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো, তুমি কি ভাত খাইতেছো। আমরা অনেক সময় ফোনে বলি না, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো, তুমি কি ভাত খাচ্ছ, তুমি কি ভাত খাচ্ছ, এভাবে কথা বলি। তাহলে দেখুন, যখন আমরা ফোনে কথা বলতেছি, ওই পারের লাইনের কোনো কারোর সঙ্গে কথা বলতেছি, তুমি যে আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, তুমি যে আমার সঙ্গে যাবে, তো তুমি এখন কি, ও আমি ভাত খাইতেছি। তাহলে আমি ওকে আবার জিজ্ঞেস করতে, তুমি কি ভাত খাচ্ছ বা ভাত খাইতেছো, ও আর ইটিং রাইস, তুমি ভাত খাইতেছো বা খাচ্ছ, এই ধরনের। তাহলে এই যে প্রশ্নগুলো, এই যে কথাগুলো, ও তুমি কাজ করতেছো, আর ডুইং জব ওয়ার্ক, তাহলে তুমি কাজ করতেছো, তুমি কিছু শুনতেছো, আর ইউ লিসেনিং অ্যামেজিং, তুমি গান শুনতেছো, ও তুমি আমার সঙ্গে আজকে যাওয়ার কথা, এক জায়গায় আমরা যাব, এই যে এই ধরনের কথাগুলো। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে বর্তমানেই চলছে, চলার ভিতরেই প্রশ্নটা করব, আর কিছু না। তো এখানে এক সিম্পল বিষয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা জানি যে সাহায্যকারী ভার্ব, যে হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলে থাকি am is are, এই am is are কে সামনে নিয়ে গিয়ে, am is are কে আমরা সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বাকি সেন্টেন্সটা যা আছে তাই আমরা রেখে দিলাম, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো, am, আর is, তাহলে am is are, এই তিনটি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূলত am is are, এই তিনটি, তাছাড়া তার কিছু নাই এখানে। তাহলে
এই এমটাকেই যখন আমি সামনে নিয়ে আসলাম, মনে করে এমটা নাই, আই ইটিং রাইস, তখন তো এখানে এম এম ছিল, আই অ্যাম ইটিং রাইস। এই এমটাকেই সামনে নিয়ে গেলাম, এই এমটাকেই সামনে নিয়ে গিয়ে এম আই ইটিং রাইস, এম আই ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, দে আর ইটিং রাইস, ইজ ইটিং রাইস। তাহলে এভাবে তাহলে এখানে অন্য কোনো বিষয় নেই, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে আমি সামনে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন যদি এর স্ট্রাকচার, এখন কি এর গঠন আমাকে জানতে হবে, এর গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখন গঠনটা কিভাবে জানতে হয়। ও তাহলে কি থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মূল ভার্বের সাথে আইনজি থাকবে, অবজেক্ট থাকবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা থাকবেই। এটা কি মুখস্থ করার বিষয়, এটা মনে রাখার বিষয়। এভাবে তো মুখস্থ, আমি বলছি যে এভাবে মুখস্থ। তুমি এই সেন্টেন্সটা মনে রাখো না কেন? আমি বারবার বলছি, এম আই ইটিং রাইস, আর ইউ স্লিপিং। তাহলে আমি বলছি যে একটা সেন্টেন্স মনে রাখো না কেন, এম আই ইটিং রাইস, এই একটা সেন্টেন্স মনে রাখো না কেন, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি। এই সেন্টেন্সটার ভিতরেই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হয়ে গেল। তাহলে তো তোমাকে থিঙ্ক করতে হবে না, এম ইজ আর এখানে সামনে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এভাবে তো আর মুখস্থ করতে হচ্ছে না। তাহলে এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি, আমি কি ভাত খাইতেছি, অথবা আমি কি ভাত খাচ্ছি। আর আর উই প্লেইং ফুটবল, আর উই প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলতেছি, আমরা কি ফুটবল খেলতেছি। আর উই প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলতেছি। আর ইউ স্টার্টিং আ বিজনেস, তুমি কি একটা ব্যবসা শুরু করছো, বা তুমি কি একটা ব্যবসা শুরু করতেছো। এই যে আর দে সেলিং আ বুক, তারা কি বই বিক্রি করতেছে। আর দে সেলিং আ বুক, তারা কি বই বিক্রি করতেছে। আর দে সেলিং আ বুক, তারা কি বই বিক্রি করতেছে। আর দে সেলিং আ বুক, তারা কি বই বিক্রি করতেছে। ইজ হি গোয়িং টু মার্কেট, ইজ হি গোয়িং টু মার্কেট, তারা কি, সে কি মার্কেট বাজারে যাচ্ছে। ইজ হি গোয়িং টু মার্কেট, তারা সে কি বাজারে যাচ্ছে। তাহলে এখানে দেখো যে ইউ দে এবং আই, এগুলোর ক্ষেত্রে তখন এম এম আর এগুলো বসতেছে, কিন্তু হি যখন আপনি হি বসাচ্ছেন, হি এর ক্ষেত্রে তখন আপনাকে ইজ বসাতে হচ্ছে। কি হল, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী যে হেল্পিং ভার্বটা বসাচ্ছি, তাহলে হি এর সাথে ইজ যাচ্ছে, তারপরে কোন নামের ক্ষেত্রে ইজ যাচ্ছে। দেখো যখন আমরা বসিয়েছি রানা, তাহলে রানার সাথে অবশ্যই ইজ যাচ্ছে। এই দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে এম 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 ইকুয়াল টু আই, উই ইকুয়াল টু উই, আর ইকুয়াল টু ইউ, আর ইকুয়াল টু দে, তাহলে এভাবে যাচ্ছে। আর এখানে দেখো এই তিনটে একটু ভিন্ন ধর্মী। কেমন ভিন্ন ধর্মী, আমরা তো এর আগে থেকে শিখতেছি যে হি যখন হচ্ছে, তাহলে হির সামনে আমরা কোন কোন হেল্পিং ভার্বটি নিচ্ছি, ইজ। তাহলে ইজটাকে সামনে নিয়ে আমরা যখন প্রশ্নটা করতেছি, ইজ হি কুকিং রাইস, ইজ হি কুকিং রাইস, তাহলে সে কি ভাত রান্না করতেছে বা করছে। তাহলে ইজ রানা স্লিপিং, ইজ রানা স্লিপিং, রানা কি ঘুমাচ্ছে, রানা কি ঘুমাচ্ছে। তাহলে দুইটা প্ল্যাটফর্মে আমরা নিচ্ছি। তাহলে এখানে তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ছোট বিষয়, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাকে সাবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টোটাল স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ আমি কিভাবে তৈরি করব, এই বিষয়গুলো তো জানার দরকারটা হচ্ছে না। শুধুমাত্র আমি বলতেছি যে তুমি যে সেন্টেন্স গুলো মেকিং করতেছো, এই সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে সেন্টেন্স গুলো বারবার একই ধাঁচে বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। যেমন তুমি যে এখন বলতেছো এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খেতেছি। আর উই প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলতেছি। আর উই প্লেইং ফুটবল, আমরা কি ফুটবল খেলতেছি। আর দে স্লিপ স্টার্টিং আ বিজনেস, তারা কি একটা ব্যবসা শুরু করছে। আর দে সেলিং আ বুক, আর দে সেলিং আ বুক, তারা কি বই বিক্রি করছে, তারা কি বই বিক্রি করছে। তারপরে ইজ ইজ শি কুকিং রাইস, সে কি ভাত রান্না করছে। ইজ শি কুকিং রাইস, সে কি ভাত রান্না করছে। ইজ রানা স্লিপিং, রানা কি ঘুমাচ্ছে। এই ধরনের সেন্টেন্স গুলো যখন বারবার রিপিট করবে, after that you can guess your fluency, otherwise you can't guess your fluency, because we know that I already maximum time I said that make aim and practice for good results, otherwise you can't believe your fluency. That's why I said that.
তো যদি এখন স্ট্রাকচারটা চাও, স্ট্রাকচারটা আমি দিচ্ছি, তাহলে এম ইজ এর সাথে আর বসা আগে, এরপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং বাকি অবজেক্টটা থাকবে। যদি কাহারও যে বলবেন যে স্ট্রাকচারটা তো আমরা পেলাম না, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করবে। আমি বারবার বলছি, সেন্টেন্সটা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে স্ট্রাকচারটা, এই নিয়মটা মনে রাখার কোনো দরকার হচ্ছে না। আমি বারবার বলতেছি যে স্ট্রাকচারটা মনে রাখার কোনো দরকার নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কিভাবে বর্তমান সময় কিভাবে কাজ করতেছো, কিভাবে কথা বলতেছো, এই ধরনের বাক্যগুলোই তো। তাহলে তোমাকে আর এই স্ট্রাকচারটা মনে রাখতে হচ্ছে না। তাহলে তুমি এখন প্র্যাকটিসটা করবে কিভাবে? আমি বারবার বলছি যে সাবজেক্টের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব এর যে ব্যবহার, এটা জানতে। এর আগে আমি দুটি চার্ট দিয়েছিলাম। যদি ওই গত চার্টগুলো মুখস্থ করে থাকো, আমি বলছি যে ঠোঁটের আগায় গত ক্লাসের চার্টগুলো থাকতে হবে। যদি ওই গত ক্লাসের চার্টগুলো তোমার মুখের আগায় না থাকে, তাহলে আজকের এই ক্লাসটা করা তোমার পক্ষে খুবই কষ্টকর হবে। তাই আমি বারবার বলছি যে সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব এর, প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্বের ব্যবহারটা যখন তোমার টোটালি জানা হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। So let's get start again, brothers. With that, I repeat after again. Am I eating rice? আমি কি ভাত খাইতেছি? Are we playing football? আমরা কি ফুটবল খেলতেছি? Are you starting a business? তুমি কি ব্যবসা শুরু করতেছো? Are they selling a book? তারা কি বই বিক্রি করছে? Is he going to market? সে কি বাজারে যাচ্ছে? Is she cooking rice? সে কি ভাত রান্না করছে? Is রানা স্লিপিং? রানা কি ঘুমাচ্ছে? এভাবে তুমি তাহলে এখন কিভাবে রিপিট করবে? am I eating rice? am I eating rice? আমার সঙ্গে রিপিট করার চেষ্টা করো যে am I eating rice? am I eating rice? am I eating rice? am I eating rice? are we eating rice? are we eating rice? are we eating rice? are you eating rice? are you eating rice? are you eating rice? are they eating rice? are they eating rice? are they eating rice? is Rana eating rice? is it eating rice? someone is eating rice. এভাবে যখন তুমি ইন আ ব্রেথ বা ইউ সে মিনিমাম 2 টাইমস, যদি তুমি এক নিঃশ্বাসে এই ইয়াটা দুইবার তিনবার বলতে পারো, তাহলেই ফ্লুয়েন্সি আসবে ইনশাল্লাহ। তো তাহলে এখানে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আহামরি সেইভাবে আমি দেখছি না, তারপরে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি এর আগেও বলেছি যে ছোট ছোট বিষয় কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে গেল, তাহলে এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা পরবর্তী ক্লাসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই করব। তাহলে কি করব? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা পরবর্তী ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আজকের ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমরা যে 18তম ক্লাসটা করব অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। যদি এই ক্লাসটি কোনো প্রকার তোমার ভালো লেগে থাকে, অথবা তুমি মনে করো যে এই ইংরেজি কেউ শিখবে, এই ধরনের তোমার কেউ শুভাকাঙ্ক্ষী আছে, অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিও, পেজটি ফলো দিয়ে রেখো, এবং যে ইউটিউব চ্যানেলটা আমার আছে ইংলিশ ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তুমি এই ক্লাসটি পেয়ে যেতে পারো। এই আশা রাখছি আমি তোমাদের কাছে, এবং আমি আশা করব ক্লাসগুলো অবশ্যই হেল্পফুল হবে। একেবারে বিগিনার থেকে বিগিনার, একেবারেই যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি ধীরে ধীরে শিখতে থাকো, তাহলে অবশ্যই আমরা এই 100তম দিনে গিয়ে ইনশাল্লাহ একটা 100% সফলতা পাবো। No more today, dear listeners. Thank you very much, everyone.